বিশিষ্ট বিজ্ঞানী ও সমাজকর্মী সোনম ওয়াংচুক সমাজ মাধ্যমে দেখলাম যে তিনি খানিকক্ষণ আগে দীর্ঘ ২৬ দিনের লড়াইয়ের পর অনশন ভঙ্গ করেছেন জেপি নাড্ডাদের হাতে। সোনম ওয়াংচুক ছাত্রদের দাবি দাওয়া নিয়ে দীর্ঘ লড়াই লড়েছেন। শারীরিক স্বাস্থ্যের অবনতির মধ্যেই তিনি টানা অনশন করে গিয়েছেন ছাত্রদের দাবি নিয়ে। তার লড়াইকে স্যালুট জানাতে হয়, তাকে আমরা সবাই শ্রদ্ধা করি। কোন কথা কোন শর্তের ভিত্তিতে জেপি নাড্ডাদের হাতে তিনি অনশন ভঙ্গ করলেন সেটা তিনিই ভালো বলবেন। আমরা প্রত্যেকে প্রত্যাশা করব তিনি জানাবেন। এই আন্দোলনের মূল বিষয় হচ্ছে নিট পেপার লিক বা সিবিএসসির যে পরীক্ষার ফলাফল নিয়ে সমস্যা, এই সহ অসংখ্য শিক্ষা ব্যবস্থার গণ্ডগোল, সেগুলোর মূল অপরাধী কারা তাদের খুঁজে বার করা এবং শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের মরাল অ্যাকাউন্টেবিলিটি, নৈতিক দায় নিয়ে ইস্তফা দেওয়া। এই দাবি যতক্ষণ না পর্যন্ত আদায় হচ্ছে, ভারতের তরুণ প্রজন্ম, জেনজি, ছাত্র যুবরা তারা এত সহজে দমবে না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি মধ্যরাতে এসে যাই বলুন না কেন, তার শিক্ষামন্ত্রীর ইস্তফা যতক্ষণ না হচ্ছে এবং ন্যাশনাল টেস্টিং এজেন্সি বা জাতীয় শিক্ষানীতির মতো গলদে ভরা বিষয়গুলি যতক্ষণ না পর্যন্ত শুধরানোর প্রশ্ন আসছে, বাতিল করার প্রশ্ন আসছে, ততক্ষণ পর্যন্ত এই তরুণ প্রজন্মের আন্দোলন থামার কোনো প্রশ্ন নেই। সোনম ওয়াংচুক, তার অবদান, তাকে আমরা শ্রদ্ধা জানাই। তিনি অসম্ভব একটা লড়াই লড়েছেন আমাদের প্রত্যেকের জন্য। আমরা তাকে শ্রদ্ধা করেই, তিনি এতদিন লড়েছেন, তিনি আজ অনশন ভঙ্গ করলেন, তার লড়াইকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব আমাদের। এই মনোভাব থেকে গোটা দেশে, দিল্লির যন্তর মন্ত্রে তো বটেই, গোটা দেশ জুড়ে তরুণ প্রজন্মের বন্ধুরা কাল থেকেও আবার একই দাবিতে সোচ্চার হয়ে রাস্তায় নামবে। শিক্ষা ব্যবস্থার সংস্কার এবং ধর্মেন্দ্র প্রধানদের ইস্তফা, এই একই দাবি নিয়ে কলকাতায় আজ বেলা ২:৩০-র সময় শিয়ালদা স্টেশন থেকে ছাত্রদের বিশাল মিছিল বেরোবে। এই মিছিলে যে কোনো নাগরিক আসতে পারে। আমি নিজে কলকাতায় নেই, কিন্তু এই মিছিলে মন পড়ে আছে বললে অত্যুক্তি হবে না। এবং আজকেই গোটা ভারতের সাথে কলকাতা শুনেছি রাত জাগবে, আরেকবার রাত দখল করবে কলকাতা। ছাত্র আন্দোলনের পাশে দাঁড়িয়ে ২০শে জুলাই যে ভয়ানক পুলিশি অত্যাচার হয়েছে অমিত শাহের পুলিশের হাতে ছাত্রদের উপরে, তার প্রতিবাদে এবং ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা, শিক্ষা ব্যবস্থার সংস্কারের দাবিকে সামনে রেখে এই দেশের ছাত্ররা, তরুণ প্রজন্ম তারা জেগেছে। তাদের পাশে সকলে থাকুন। সোনম ওয়াংচুক এতদিন তার মতো করে থেকেছেন, আমরা তাকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। এখন থেকে এই লড়াইকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব সমগ্র ভারতবাসীর। মোদী সরকারকে ছাত্রদের কথা শুনতেই হবে। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।